দাঁড়া, এই ফোন করছি। আই লাভ তিনধারী। সবাই কিছু না কিছুকে তো ভালোবাসেই না। তো এখানে লেখা আছে একটি ব্যতিক্রম, উই লাভ তিনধারী। তো কোথায় আছে এটা অবশ্যই বুঝতে পেরেছো। চলো, নতুন এক দিন এবং নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করছি সবাই ভালোই আছো। ভিডিও থাম্বনেল এবং ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছো আমি এখন কোথায় আছি। কোনো কিন্তু সমতল নেই। কি কেমন দেখতে লাগছে? কত উঁচুতে না এই কংক্রিটের ব্রিজটি করেছে। তো ব্রিজ বলা যাবে না, অ্যাকচুয়ালি গার্ডওয়াল টাইপের রাস্তা বাঁধানোর জন্য এরকম সিঁড়ির ধাপ নেয়, এরকম গার্ডওয়াল করা হয় পাহাড়ি এলাকায় বিশেষ করে। খুব কঠিন নিচের নজর, মানে নিজে ক্যামেরা তো আপনারা বুঝতেই পারছেন, তো নিচে নজরই হয় না খালি চোখেই। পাহাড়ের উপর নিয়ে এই রাস্তাটি তৈরি করা হয়েছে। চলো দেখতে থাকো। ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্রমণ সাথী। তো এই ভ্রমণ সাথীকে পাথেয় করে চলো আমরা আজকে যাব এক পাহাড়ি এলাকায় সড়ক পথে। তো সড়ক পথে কেমন লাগে, তার যে সৌন্দর্য, তার যে প্রাকৃতিক সৌন্দর্য চারপাশে, রাস্তার চারপাশে কেমন পরিদর্শন আমার চোখে দিয়ে আমি দেখাবো। যাই হোক, আশা করছি সবাই ভালোই আছো, সুস্থ আছো। কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিয়ে দেবে। যদি তুমি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে বা ফেসবুক পেজ থেকে দেখতে থাকো অবশ্যই ফলো করবে আমাকে, আর লাইক কমেন্ট তো করবে কেমন লাগছে না লাগছে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবে শেয়ার করে। বর্তমানে আমি যাচ্ছি সমতল ভূমি থেকে পাহাড়ি এলাকায়, বুঝতেই পেরেছো ভিডিও দেখে প্রথমেই বলেছি। তো সড়ক পথে যাওয়া হচ্ছে, রাস্তাগুলো পাহাড়ি রাস্তাগুলো কেমন দেখতে লাগে সেটাই দেখানোর জন্য এই ভিডিওটি ধারণ করা হয়েছে। দেখুন বাঁ দিকে কিন্তু পাহাড়, প্রচুর খাই উঁচু দিয়ে পাহাড়ের সাইড কেটে এই রাস্তাটি করা, ঠিক আছে। তো ডান দিকে কিন্তু রেল লাইনও আছে, যেটি ট্রাম, ছোট টয় ট্রেন চলাচল করে। কোথায় চলাচল করে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আমি এখন কোথায় যাচ্ছি রাস্তা দেখে অবশ্যই বুঝতে পেরেছো। চড়াই উতরাই রাস্তা, কিন্তু সবই চড়াই রাস্তা আছে, সমস্ত রাস্তাটাই চড়াই আছে, ঠিক আছে। তো ভিডিও দেখে কি বুঝতে পারছো বলো, মানে আমি উপর দিকে যাচ্ছি না নিচের দিকে যাচ্ছি একটু বলে দেবে অবশ্যই। ট্রাম লাইন দেখাবো, ট্রামের কুক চিকচিক যে শব্দ আছে সেটা দেখাবো। এ দেখো কী ফুল বলো দেখিনি, এটা কৃষ্ণচূড়া। এই সেই কৃষ্ণচূড়া। তারপরের লাইনটা অবশ্যই আপনাদের কাছ থেকে আমি কমেন্টে জানতে চাচ্ছি। খুবই ভালো লাগবে এই মরশুমে এখানে আসার জন্য, আর ভ্রমণ সাথীর সাথে এতক্ষণ থাকার জন্য। চলো আরও কি দেখায় দেখি। রাস্তাটি কিন্তু বেশ ভালোভাবে মনোরম রাস্তা, কোনো ভিড়ভাট্টা নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। চলো দেখা যাক
একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাক। যাই হোক, কেমন উপভোগ করা হচ্ছে অবশ্যই জানিয়ে দিও। আর একটি ব্যাপার যেটা বলছি, এখানে একটা কিন্তু ভিউইং পয়েন্ট ছিল, তো আমি সেরকম দাঁড়াতে পারিনি, চলে যাচ্ছি। তো আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটি হিলকাট রোড হয়ে যাচ্ছি, এটি হিলকাট রোড বলে, ঠিক আছে। আরেকটি জায়গা যেটা আছে, 4টে রাস্তা আছে, একটি হিলকাট রোড, একটি মাটিগাড়া কার্সিয়াং বা সুভাষ ঘিসিং মার্গ, এবং একটি আছে পাংখাবাড়ি ভায়া পাংখাবাড়ি মকাইবাড়ি রোড হয়ে যায়। আর একটি রাস্তা আছে যেটা পৌঁছানো যায় মিরিক ভায়া মিরিক হয়ে নেপাল বর্ডার, ঠিক আছে। তো আমি বলে দিলাম কোথায় যাচ্ছি। তো আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এ রাস্তা হচ্ছে হিলকাট রোড হয়ে যাচ্ছি, যে রাস্তাটি ধরুন আপনার গিয়ে যে ট্রাম লাইনটা আছে সেখান দিয়ে যাতায়াত হয়। তো এই রাস্তাটি ভায়া হবে শুকনা, তিনধারী, গিরিডি পাহাড়, ঠিক আছে, গিড্ডা পাহাড় আছে। তারপরে আপনি কার্শিয়াংয়ে অবশ্যই পৌঁছে যাবে রাস্তা ধরে। তো রাস্তার যে প্রাকৃতিক পরিবেশ কেমন লাগছে, তো অনেকক্ষণ পর দেখছি দুটো ট্রাকের সাথে দেখা হলো, এই ট্রাকগুলো ছোট ছোট মাল বহন করে, একটি ইকো ভ্যানও দেখা হলো। তো কত সবুজ প্রাকৃতিক পরিবেশ দেখো। হ্যাঁ, বহুত প্রতীক্ষিত সেই ট্রামের সাথে দেখা হয়ে গেল এই মুহূর্তে। ট্রাম না, কত ভালো না, এটি হিমালয়ান হেরিটেজের ভারতবর্ষে হিমালয়ান রেলওয়ের অন্তর্গত আছে। প্রাচীন বললে ভুল হবে, ব্রিটিশ আমল থেকে এই রেলটি চালু আছে। এই রেলের বুকিং সেবা চালু আছে, আইআরসিটিসি বা অনলাইন বা যেখানে হোক না কেন সেখান থেকে করতে পারবেন। তো একটি কথা হচ্ছে, আগে থেকে ট্রেনের যদি এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আর একটি পথ হচ্ছে এই ট্রাম লাইন যেতে অনেকই সময় লাগে। আপনারা যদি মনে করেন যে আগে থেকে বুকিং করে নিয়ে আসাই ভালো, কারণ সিজনালে আপনি কিন্তু টিকিট পাবেন না, ঠিক আছে। চলুন, পাহাড়ের দিকে উঠছে, আর এই ট্রাম লাইনে চড়ে ভ্রমণ করা খুবই আনন্দদায়ক। রাস্তা দেখেছো কীরকম বাঁক দেখেছো? একটা কথা বলে দিই, রাস্তাতে নর্মাল সমতলে ড্রাইভিং করা এবং পাহাড়ি এলাকায় ড্রাইভিং করা অনেক পার্থক্য আছে। গাড়ির কন্ডিশান অনুযায়ী বা রাস্তার যেরকম চড়াই উতরাই আছে সেরকম দেখে শুনে রাস্তা ড্রাইভ করতে হয়। অবশ্যই গাড়ির ব্রেক ক্যাপাসিটি দেখে নেওয়া উচিত, কন্ট্রোলার কেমন আছে, কি আছে না আছে সবই দেখা তারপরে ড্রাইভিং করা উচিত। আর আরেকটি কথা যেটা বলি, পাহাড়ি অঞ্চলে যেটা পাংখাবাড়ি বা মকাইবাড়ি হয়ে যাচ্ছে, রাস্তাটি কিন্তু খুবই চড়াই আছে, ঠিক আছে। কোনো কোনো জায়গায় বাঁক মানে কি কথা, বাঁক 180 ডিগ্রি বাঁক আছে, ঠিক আছে, এবং উতরাইটাও 180 ডিগ্রি। আর সুভাষ ঘিসিং মার্গ যেটি আছে, সুভাষ ঘিসিং মার্গ দিয়েও আপনি চলাচল করতে পারেন, যেটি রোহিণী হয়ে যায়, এবং এখানে ভিউইং পয়েন্ট প্রচুর আছে। তো যে বন্ধুরা মনে করছো যে আমরা গাড়ি ড্রাইভিং করে যাব, তাদের আমি একটি উপদেশ দেব, তারা হিলকাট রোড হয়ে যাওয়াই ভালো, কারণ হিলকাট রোডটা খুবই ভালো, মানে সমতলের মতো, অত গাড়িতে প্রেশারও পড়বে না, গাড়ি ঠিকঠাক চলবে। আর যদি রোহিণী হয়ে বা পাংখাবাড়ি হয়ে বা মিরিক হয়ে যাওয়া যায়, গাড়ি চড়াই উতরারা পাহাড়ি এলাকা বেশি আছে, রাস্তা কম। একটি যেটা আমি বলি, তো আপনি দার্জিলিং মোড় থেকে আপনার দার্জিলিং মোড় থেকে দার্জিলিং মল পৌঁছাতে রাস্তা মোটামুটি আপনি 65 কিলোমিটার থেকে 80 কিলোমিটার ধরুন, তিনধারী বা শুকনা হয়ে যে রাস্তা যাবে এটা একটু বেশি আছে। আর একটি রাস্তা কম আছে সব থেকে হচ্ছে রোহিণী হয়ে, ঠিক আছে। তো রোহিণী 2024-25 না যাওয়াই ভালো, কারণ ওখানে রাস্তায় কাজ চলছে দেখতেই পাচ্ছি। আর আমি এই যে রোড দিয়ে যাতায়াত করেছি এটাই হচ্ছে হিলকাট রোড, এটাতেও রাস্তায় কিন্তু কাজ চলছে অলরেডি।
বাইক আছে। আর একটি কথা বলি, যে কথাটি বলতে বলতে বলা হলো না। দার্জিলিং থেকে মানে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথ আছে, সড়ক পথই আছে আপনার 5টা, ঠিক আছে? 5 পদ্ধতি নয়, 6টা পদ্ধতি আছে সড়ক পথে যাওয়ার। এক হচ্ছে আপনি গাড়িতে করে, প্রাইভেট গাড়ি করে যেতে পারেন, গাড়ি শেয়ার গাড়ি করে যেতে পারেন, ঠিক আছে? বাইকে করে যেতে পারেন, ট্রামে করে যেতে পারেন, বাসে করে যেতে পারেন, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবারে আর একটা বলি, পথ যেটা আছে, হিলকাট রোড হয়ে যেতে পারেন, সুভাষ ঘিসিং রোড যেটি বলছে, মাটিগাড়া টু কার্শিয়াং রোড যেটা, সেটা দিয়ে যেতে পারেন, পাংখাবাড়ি মকাইবাড়ি ভায়া হয়ে যেতে পারেন, আপনি মিরিক হয়েও যেতে পারেন। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য যদি উপভোগ করতে হয় তো হিলকাট রোড দিয়ে চলুন অথবা মিরিক হয়ে চলুন, ঠিক আছে? মিরিক দিয়ে গেলে একটা প্লাস পয়েন্ট কী বলুন তো, মিরিক হয়ে গেলে আপনি ওখানে নেপাল বর্ডার দেখতে পাবেন, পশুপতি মার্কেট থেকে শুরু করে ভালো ভালো মার্কেট আপনি উপভোগ করতে পারবেন। আর সব থেকে ভালো হয় আপনি মিরিকে এক রাত্রি নাইট স্টে করুন, ঠিক আছে? তো যাই হোক, ওখানে আপনি শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য আপনি বাইকও রেন্টাল নিতে পারেন। রেন্টাল আপনার বেশি পড়ে না, ওই মিনিমাম 400 থেকে 1000 টাকা পার নাইট, ঠিক আছে? আপনার ডকুমেন্টপত্র নিয়ে নেবে। আর এখানে কোনো নাম্বার টাম্বার আমি শেয়ার করব না, আগামীতে যে ভিডিও আছে আমরা সেখানে স্টে করব তখন অবশ্যই দেখিয়ে দেব, ঠিক আছে? তো এই যে গন্তব্য আমাদের, চলুন দার্জিলিং পর্যন্ত গন্তব্য, বাই রোডে যাচ্ছি, ঠিক আছে? ড্রাইভ করে যাওয়া হয় একটা অনবদ্য, একটা আনন্দই আলাদা আছে, ঠিক আছে? রাস্তাগুলো দেখো, রাস্তাগুলো খুব ভালো রাস্তা আছে, সবুজ, কিন্তু রাস্তা খুব নিরিবিলি, গাড়ি খুবই কম চলে এখানে, ঠিক আছে? তো চলো উপভোগ করো। তাহলে এই দেখো, দেখতে একটি আরেকটি গাড়ি পাসিং হলো। পরিবেশ কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু, হ্যাঁ? তো রাস্তাগুলি দেখুন কংক্রিটের তৈরি, রাস্তাগুলি কিন্তু নিচ থেকে, মানে নিচে কিন্তু এখন আমার ডান দিকে, আমি আগে কি দেখাচ্ছিলাম, আমাদের পাহাড় ছিল বাঁ দিকে, ঠিক আছে? আর এই দেখুন ডান দিকে আছে পাহাড়টা, ঠিক আছে? পার হয়ে যাচ্ছি, রাস্তা এখানে কিন্তু টার্নিং, মানে এই যে হিলকাট রোডের যে রাস্তাটি বানানো হয়েছে পাহাড়ের গা বরাবর, ঠিক আছে? পাদদেশ বরাবর বানানো হয়েছে, ঠিক আছে? কারণ হচ্ছে একটি পাহাড়ের সাথে আরেকটি পাহাড়ের খুব ঘুরতে হয়েছে, আপনারা হয়তো গুগল ম্যাপ দেখলে বুঝতে পারবেন, ওই জন্য রাস্তাটি বেশি। আর পাংখাবাড়ি অথবা আপনি মাটিগাড়া হয়ে যদি যান মনে করেন, মাটিগাড়া বা ঘিসিং রোড হয়ে, ওটি পাহাড়ের ডাইরেক্টলি বানানো হয়েছে, মানে পাহাড় কেটেই বানানো হয়েছে, ওই জন্য রাস্তাটি কম, রিস্ক বেশি আছে। রিস্ক সেমন কিছু নয়, আপনি যদি মনে করেন যে ড্রাইভিং করতে পারবো না, ওখানে অভিজ্ঞ ড্রাইভার আছে, তাদেরও সাথে যোগাযোগ করে আপনি সেই ড্রাইভার আপনি ইউজ করতে পারেন। আরেকটি কথা হচ্ছে, আপনি যেখানে হোটেল বুকিং করবেন সেখান থেকেও আপনাকে ট্যুর গাইড করে দেবে, এবং তারাও আপনি যদি মনে করেন গাড়ির ব্যবস্থা তারাও করে দেবে। গাড়ির বলতে ভুল হবে, ড্রাইভিং থেকে শুরু করে সবাই তারই ব্যবস্থা করে দেবে, তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে। আমি কিছু নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেব, হোটেল এবং তারা ট্যুর প্যাকেজিং যারা করায় তাদের নাম্বার সবই আমি দিয়ে দেবো, তাদের সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই যেতে পারবে। তো কার্শিয়াং পর্যন্ত পাহাড়, তারপরে কার্শিয়াং থেকে দার্জিলিং বা যেখানে যাওক না কেন সমতলই, প্রায় সমতল। তো কার্শিয়াং যাওয়ার পথ আপনাকে তো আমি বলেই দিলাম, আপনি এবারে নিজে চুজ করে আপনারা সে রাস্তা ধরে যেতে পারবেন, ঠিক আছে? তো চলো।
করছি সবাই ভালোই আছেন। তো আমি দেখতে পাচ্ছেন আমি এখন আছি কার্শিয়াংয়ের কাছাকাছি। তো এই সেই ট্রাম লাইন। এখানে কিন্তু এগুলো মেঘ, কিন্তু কুয়াশা নয়। ঠিক আছে? এই দেখুন ভিজিবিলিটি হচ্ছে না। মেঘ কিন্তু এগুলা। কুয়াশা নয় কিন্তু। এই সেই ট্রাম লাইন, যে ট্রাম লাইন শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত যাওয়া যায়। আর দেখুন মানে দেখা যাচ্ছে না। পিছনের দেখুন দৃশ্য দেখুন, দেখতে পাবেন না। আমি কিন্তু একটা পাহাড়ের উপরে আছি, ভিউ পয়েন্টে। তো হঠাৎ করে কিন্তু এই মেঘটা হলো, যেহেতু বোঝা গেল না কেন মেঘটা হলো। ঠিক আছে? এই দেখুন ফুল পাহাড়। হয়তো বৃষ্টি নামতে পারে। গাড়ির ভিজিবিলিটিই নেই। ঠিক আছে? তো ভালো মরশুম এটা। এই দেখুন গাড়িগুলো যাচ্ছে। পাহাড়ি এলাকায় আছি। ওরে বাবা! সব মেঘ। বাড়িঘরও আছে। চলো, পাহাড়ি রাস্তাতে আমরা উঠেই পড়েছি, প্রায় কার্শিয়াংয়ের কাছাকাছি চলে এসেছি। ড্রাইভিং পুরো ক্লান্তি বোধ হবে না, কারণ উপরে যতই উঠবো বয়স্ক লোকদের একটু অসুবিধা হবে, যাদের হার্টের প্রবলেম আছে তাদের একটু অবশ্যই অসুবিধা হবে। তো দেখুন আমরা জাস্ট কিছুক্ষণের ভিতরে এই দেখুন, মানে এগুলো কুয়াশা নয় কিন্তু মেঘ আছে, এগুলো হ্যাঁ মেঘে ভর্তি হয়ে গেল। হ্যাঁ এ দেখুন বাঁ দিকটা কিন্তু পুরো পরিষ্কার আছে, এগুলো কিন্তু টোটালটাই মেঘ। আর পাহাড়ি অঞ্চলে দেখুন গ্রামবাসী বা স্টুডেন্টেরা কত কষ্ট সহিষ্ণু করে এরা কাজ নির্বাহ করে, জীবিকা অর্জন করার জন্য কত কষ্ট করে। ঠিক আছে? আর বাঁ দিকে দেখুন ফুল পাহাড়, আবার ডান দিকে বাঁ দিকে হ্যাঁ পাহাড়, আর ডান দিকে দেখুন খাদ হয়ে আছে। তো ছোট্ট একটি মার্কেট আমরা পার হচ্ছি এই মুহূর্তে। তো এটা কুয়াশা ভেবে কেউ ভুল করবে না, এটাই হচ্ছে যে ফার্স্ট টাইম যাবে এখানে, তার যে কত আনন্দ হবে সে বলে বোঝানো যাবে না। খুব মনোরম পরিবেশ, মনোরম জায়গা। এগুলি প্রথমেও বলেছি, লাস্টেও বলছি, এগুলো মেঘ দেখে, কুয়াশা বা শিশির দেখে কেউ ভুল করবেন, এগুলো কিন্তু মেঘ। কারণ পাহাড়ি এলাকায় আমরা প্রায় মেঘের দেশে আছি। ঠিক আছে? মেঘের দেশে আছি। তো আর কিছুক্ষণের ভিতরে হয়তো আমরা কার্শিয়াং বাজারে পৌঁছে যাব। তো দৃষ্টি দেখো, লাইট জ্বলছে, মনে হয় যেন অন্ধকারের ভিতর দিয়ে চলছি। 4 ইন্ডিকেটর অলরেডি জ্বালিয়ে দিয়েছে। সাইড দিতে একটু অসুবিধা হয়েছিল। এই দেখুন তার লুকিং গ্লাসটা ভিতরে মুড়িয়ে নিল। চলুন। আর বাঁ দিকে বুঝতে পারছো হিলকাট রোড হয়ে যাচ্ছি যেহেতু আমি, তো হিলকাট রোডে বুঝতে পারছো সাইডের একটু প্রবলেম থাকবে। যদি ছোট গাড়ি হয় কোনো অসুবিধা হবে না। আর ভিজিবিলিটি কম আছে অবশ্যই, গাড়ি দেখে শুনে চালানো উচিত। গাড়িগুলো দেখুন দাঁড়িয়ে গেছে। ডান দিকে ওয়াগনার আছে, আর মারুতি ওমনি আছে, ওমনি ভ্যান আছে। ওমনি ভ্যানই দেখছি বেশি আছে এলাকায়, কারণ খরচ কম। এখানে হাইফাই গাড়ি চলে না বললে ভুল হবে, চলে, কিন্তু বুঝতেই পারছো পাহাড়ি এলাকা। ঠিক আছে?
ভিজিবিলিটি খুবই কম হয়ে গেছে, মেঘে ঢেকে নিয়েছে পাহাড়ি এলাকা। এটাই হচ্ছে নতুনদের জন্য এক আনন্দ, অনবদ্য আনন্দ। তো এখানে যারা আসবে অবশ্যই 3-4 দিন 7 দিন তো টোটালি লাগে কলকাতা থেকে গেলে বা যেখান থেকে হোক না কেন। তো এখানে 3 নাইট বা 4 নাইট স্টে করা খুবই ভালো, কারণ চারিদিকে প্রচুর দেখার জিনিস আছে। আর কি কি দর্শনীয় স্থান আছে অবশ্যই বলে দেবো। বাস চলে আসলো, বাসও যাতায়াত করে রাস্তাতে, বুঝতেই পারছো, অসুবিধা হয় না কোনো, যেহেতু রাস্তা দিয়ে বাস চলাচল করে। আর যেটি বলছিলাম, আমি দর্শনীয় স্থান অবশ্যই জানিয়ে দেবো, কোথায় কী আছে অবশ্যই দেখাবো। আমার এই ভিডিওতে থেকে যাবে, ঠিক আছে, সে নিয়ে কোনো টেনশান নেই। তো আর কিছুক্ষণের ভিতরেই আমরা কার্শিয়াং পৌঁছে যাব। কার্শিয়াংয়ের দূর যেটা আছে সেটা দরজাটা আমি দেখাবো, এবং কোন হোমস্টেতে আমরা আছি অবশ্যই তার ফোন নাম্বার, যোগাযোগ কীভাবে করবে অবশ্যই দেখিয়ে দেবো। আমরা দার্জিলিং যেতে কার্শিয়াং ছিলাম একদিন, তো কার্শিয়াংয়ে কোন হোটেলে ছিলাম, কেমন পরিবেশ, কীরকম দেখার কী কী জিনিস আছে এখানে, কী কী দর্শনীয় স্থান আছে অবশ্যই জানিয়ে দেব। আর একটি কথা বলি, এখানে ধরুন আপনি শিটংও যেতে পারবেন এখান থেকে, ঠিক আছে, শিটং যেতে পারবেন। তারপরে আরও 2-3টে হোমস্টে আছে, অফবিট যাকে বলা হয়, অফবিট সাইড আছে, সেখানেও আপনারা মনে করলেন গাড়ি বুকিং করে যেতে হবে। এখানে কিন্তু ডাইরেক্ট গাড়ি যায় না, মাটিগাড়া, ঠিক আছে। শিটং যেখানে লেবু আছে, কমলা লেবু বাগান আছে, কমলা লেবু বাগান মানে আপনারা হয়তো অন্যান্য ব্লগারের ভিডিও দেখেছেন যে কী আছে। তো আমি কিভাবে কি দেখাবো, আমি কিভাবে আপনাদের পরিবেশন করছি সেটা অবশ্যই দেখাবো। আর একটি কথা আমি বারবার বলছি, কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিয়ে দেবে। আর এখানে কে কে গিয়েছো বা কে যাচ্ছ আগামী দিনে অবশ্যই জানিয়ে দেবে কিন্তু। তো দেখুন ক্রেনের রাস্তার কাজ চলছে, একটু অসুবিধা হচ্ছে, আর ভিজিবিলিটি কম, এই জন্য গাড়িগুলোও আসতে যাচ্ছে, ঠিক আছে, গাড়িগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়ে আসছে। আর সব থেকে এটা আর এখানে বেশি গাড়ি দেখতে পাচ্ছি মহেন্দ্রার বুলেরো গাড়ি আর ওমনি, এই গাড়িগুলো দেখছি বেশি চলাফেরা করছে। তাছাড়া অন্যান্য গাড়িগুলো খুবই কম দেখা হয়নি, হয়তো উপরে গেলে, উপরে বলতে দার্জিলিং বা কার্শিয়াংয়ে গেলে দেখা যাবে কী কী গাড়ি আছে। আর অবশ্যই দেখাবো ঘুম স্টেশন কেমন দেখতে, নিজের চোখে তো অনেকজনই কম দেখেছো। তো এখন যেভাবে ভিডিও ভাইরাল হচ্ছে চারিদিকে, সবাই হয়তো দেখে থাকবে ঘুম, কিন্তু নিজের চোখে এই যে আমি অনুভূতিটা নিজে অনুভব করতে পেরেছি, নিজে না আসলে এই অনুভূতিটা নেওয়া যাবে না, ঠিক আছে। বন্ধু বান্ধব, ফ্যামিলি হোক, যাই হোক না কেন, অবশ্যই একবার দার্জিলিংয়ে আসা উচিত, এটা মনে করা অবশ্যই বাঞ্ছনীয়। কারণ উড়ু উড়ু মন যাদের, তাদের বেড়াতেই হবে। আর আরেকটি কথা হচ্ছে, বয়স হয়ে গেলে বা পয়সা করে হয়ে গেলে কিন্তু আপনারা বেড়াতে পারবেন না, কারণ পয়সার পিছনে ছুটবেন, এটা করব ওটা করব, টার্গেট পূরণ করতে করতে জীবন চলে যাবে, ঠিক আছে, জীবন যেতে যেতে শেষ। ওই জন্যে বলছি, কোনো দিন নয়, কোনো ক্ষণ নয়, বেড়ানোর মন চাইলে যেখানে খুশি যেভাবে খুশি বেরিয়ে পড়তে হবে, ঠিক মিলিয়ে দেবে কিভাবে যাওয়া হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি খুবই আস্তে আস্তে যেতে হচ্ছে, ভিজিবিলিটি খুবই কম। চলো, থ্যাংক ইউ। এতক্ষণ ভিডিও অনেক কাট হওয়ার পরও খুবই খারাপ লাগছে। তো এই দেখুন আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় বরফে দেখা যাচ্ছে, এখনই ভর্তি হয়ে গেল। আমরা এই হোমস্টেতে ছিলাম কার্শিয়াংয়ে, ঠিক আছে। তো কার্শিয়াংয়ে থাকার পরে তারপরে আমরা দার্জিলিংয়ের উপরে যাব, পাহাড়ে যাব, এখানে একদিন থাকব। তো দেখুন এই পরিবেশটা দেখুন, চারিদিকে চা বাগান কিন্তু, হ্যাঁ। তো অনেকক্ষণ থাকার জন্য, এতক্ষণ আমার সাথে থাকার জন্য, এবং আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।